ব্যাখ্যা করে বলেন তৃণমূল কংগ্রেস মানে তোলা তোলে। এই শুভেন্দুবাবু মাস্টার মাইন্ড, উনি এত ট্রেনিং করেছেন নিজে টাকা তুলতে গিয়ে, এত প্র্যাকটিস করেছেন, সেসব ওনার এখন হঠাৎ করে মনে হচ্ছে তাই টুইট করে বলছেন। মাস্টার মাইন্ড যদি বলা যায় তাহলে আমি বলছি তৃণমূলের কোনো অংশে যদি কোনো জায়গায় যদি এই বীজ রোপণ হয়ে থাকে যে টাকা তোলার, তার মাস্টার মাইন্ড হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই বিদ্যাটা নিজেও খুব ভালো করে রপ্ত করেছে এবং ট্রেনিং করে গেছে। কাজেই 4 বছর হলেও আস্তে আস্তে সেটার হয়তো কিছুটা বিস্তার হয়েছে। তাকে একদিন বলুন আপনাদের চ্যানেলে 1 to 1 ও আমাকে প্রশ্ন করবে, উত্তর দেব, আর আমি ওকে প্রশ্ন করব মুর্শিদাবাদে 2016 থেকে 2020 ডিসেম্বরের 18 তারিখ পর্যন্ত কি করেছে আমি ওকে প্রমাণ দেব। কাদের কাছ থেকে তোলা তুলতো, কাদের কাছ থেকে টাকা নিত, কাদের কাছে গিয়ে কি খেত, কোন জায়গাতে গিয়ে গোপন মিটিং করত। আমার সামনে ক্ষমতা আছে, আমার সাথে বসবে, আর উনি আমাকে যা বলবেন প্রশ্ন করবেন, আমি অন ক্যামেরায় তার উত্তর দেব। শুভেন্দু অধিকারীকে ওপেন চ্যালেঞ্জ হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবির যাকে নিয়ে বারংবার এই বাংলার রাজনীতিতে তৈরি হয়েছে নানান বিতর্ক। সেই শুভেন্দু অধিকারীকে একেবারে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির। এই রাজ্যের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার থেকে হুমায়ুন কবির একেবারে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারীকে এবং তোলাবাজির মাস্টার মাইন্ড বলে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, তোলাবাজির মাস্টার মাইন্ড বলে একেবারে কটাক্ষ করলেন এবং বলা চলে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে হুমায়ুন কবির। এই যে শুভেন্দু অধিকারী বারংবার এই যে তৃণমূলকে বলে তোলামূল কংগ্রেস, বারংবার আমরা বলতে শুনেছি শুভেন্দু অধিকারীর মুখে, সেই নিয়েও কিন্তু হুমায়ুন কবির একেবারে তার বক্তব্য রাখলেন। তিনি বললেন শুভেন্দু অধিকারী যে বারংবার তৃণমূলকে তোলামূল কংগ্রেস বলে, সেই তোলামূল যেটা বলে সেই তোলামূল, অর্থাৎ সেই যে তোলামূল যেটা বলেন সেই তোলাবাজির মাস্টার মাইন্ড হচ্ছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের যেটুকু অংশ তোলামূল হয়েছে অর্থাৎ দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই দুর্নীতির বীজ অর্থাৎ তোলার বীজ রোপণ করে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এবং এই যে 4টি বছর কেটে গেছে, তারপর আরো তার বিস্তার বাড়ছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে কার্যত তার যে ট্রেনিং তিনি নিয়েছিলেন, তৃণমূলে থাকাকালীন ট্রেনিং দিয়েছিলেন কাউকে, সেই কথাগুলোই যেন কার্যত শুভেন্দু অধিকারীর মুখ দিয়ে এখন বেরিয়ে আসছে, এমনটাই মন্তব্য করছেন হুমায়ুন কবির। এবং হুমায়ুন কবির ওপেন চ্যালেঞ্জ করে বলছেন শুভেন্দু অধিকারীকে বসানো হোক আমার সামনে, আমার বক্তব্যও শোনা হবে, তার বক্তব্যও শোনা হবে, দুজনকে প্রশ্ন করবে এবং হুমায়ুন কবির বলছেন আমি তথ্য দিয়ে প্রমাণ করে দেব সে কবে কোথা থেকে টাকা তুলেছেন। মানে শুভেন্দু অধিকারীকে ওপেন চ্যালেঞ্জ, একেবারে রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার থেকে হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে মুখোমুখি বসার আহ্বান জানালেন এবং ডিবেটের আহ্বান জানালেন বলা চলে। সেখানেই কি তবে যদি সত্যি ডিবেটটি হয় শুভেন্দু অধিকারী বনাম হুমায়ুন কবির, তবে কি উঠে আসবে শুভেন্দু অধিকারীকে নিয়ে নানান তথ্য? এমনটাই কিন্তু দেখবে আশা করছে বাংলার মানুষ। হয়তো কোনোদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ডিবেটে বসবেন হুমায়ুন কবির। সেইটা যদি হয় সেটা বাংলার রাজনীতিতে আরো একটি বড় আলোড়ন সৃষ্টি করবে। এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।